শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 মে, 18 বৈশাখ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সোমবার সকাল 8টায় শুরু হবে বুট গণনা। বেলা 12টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কে সরকার গড়বে। শ্রীভূমি তথা করিমগঞ্জে বুট গণনা ঘিরে প্রশাসনের কড়া প্রস্তুতি। বুট গণনা উপলক্ষে শ্রীভূমি শহরে গাড়ি চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি। কোন কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাস্তাঘাটে অন্যের জমিতে নামাজ পড়া মৌলিক অধিকার নয়, নতুন নির্দেশিকা জারি হাইকোর্টের। আজ হঠাৎ কেঁপে উঠল ফোন, সাইরেন বাজল মোবাইলে। লক্ষ লক্ষ মানুষের ফোনে হঠাৎ জরুরি অ্যালার্ট। সমীক্ষায় এগিয়ে কৃষ্ণেন্দু পাল, তবে 30,000 বুটে জয়ের দাবি কার্তিক শিবিরের। পাতারকান্দিতে এক্সিট পোল বনাম বাস্তব লড়াই। হাইলাকান্দির কালাসরা বাজারে জনতার হাতে আটক এক ছিনতাইবাজ। যারা অনুত্তীর্ণ বা তৃতীয় বিভাগে উত্তীর্ণ তাদের তথ্য গোপন রাখা হয়েছে। মিথ্যা ফলাফল দেখানোর অভিযোগ হাইলাকান্দির একাংশ বেসরকারি স্কুলের বিরুদ্ধে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বর্ষার আগেই জলমগ্ন নিউ শিলচর, নর্দমার জলে ভাসছে অলিগলি, ক্ষুব্ধ স্থানীয়রা। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের টাউন ঈদগাহ রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। তীব্র ক্ষোভ স্থানীয়দের। এআই দিয়ে আধার কার্ড হ্যাক, ডিপ ফেক ব্যবহার করে ওটিপি ছাড়াই ব্যাংক ঋণ প্রতারণা। বুট গণনায় 2 ধরনের কর্মী নিয়োগ হবে। ইলেকশন কমিশনের আশ্বাসে মামলা নিষ্পত্তি সুপ্রিম কোর্টে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সোমবার সকাল 8টায় গণনা শুরু হবে। বেলা 12টার মধ্যেই স্পষ্ট হবে সব চিত্র। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বুট গণনা ঘিরে প্রশাসনের কড়া প্রস্তুতি। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের বুট গণনা আগামী 4 মে শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এই বুট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে 4 মে সোমবার সকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ কলেজের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি করিমগঞ্জ কলেজের 100 মিটার ব্যাসার্ধের কোনো ধরনের ব্যক্তিগত যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া 4 মে সকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সেই সঙ্গে লাউডস্পিকার ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশে করিমগঞ্জ কলেজ থেকে 100 মিটার পর্যন্ত কোনো লাউডস্পিকার বাজানো এবং বাজি ফটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। বুট গণনা উপলক্ষে শহরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে সোমবার সকাল 6টা থেকে বুট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে অর্থাৎ স্টেশন রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে সব ধরনের যানবাহন সন্তরবাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাসপট্টি, পূর্ব বাজার, চরবাজার, বিপিন পাল রোড হয়ে মেন রোডে চলাচল করবে। পাশাপাশি এওসি পয়েন্ট থেকে যানবাহন সুভাষনগর সড়ক, টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ, হাসপাতাল রোড, থানা রোড হয়ে মেন রোডে চলাচল করবে।
রাস্তাঘাটে অন্যের জমিতে নামাজ পড়া মৌলিক অধিকার নয়, নতুন নির্দেশিকা জারি হাইকোর্টের। পাবলিক ল্যান্ড ব্যবহার করে নামাজ পড়া বা বড় আকারের ধর্মীয় জমায়েত করা কোনো মৌলিক অধিকার নয় বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকলেও তা জনশৃঙ্খলা এবং অন্যদের অধিকারের অধীন। উত্তরপ্রদেশের সম্বল জেলার ইকোনা গ্রামের একটি জমিতে নামাজ পড়ার অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এই মন্তব্য করে আদালত। হঠাৎ কেঁপে উঠল মোবাইল ফোন, সাইরেন বাজল মোবাইলে, লক্ষ লক্ষ মানুষের ফোনে হঠাৎ জরুরি অ্যালার্ট। আজ শনিবার সকালে হঠাৎ দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের মোবাইল ফোনটি বেজে উঠল। আচমকা সতর্কবার্তা পেলেন তারা। ফোনের পর্দায় ভেসে উঠল এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট বা অত্যন্ত জরুরি সতর্কবার্তা। এই বার্তা পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সরকারের একটি বিবৃতি থেকে জানা গিয়েছে, আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই। পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই সেল ব্রডকাস্ট প্রযুক্তি তৈরি করা হয়েছে। মূলত প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মনুষ্য সৃষ্ট কোনো বিপদ থেকে মানুষকে সতর্ক করতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বুট গণনায় 2 ধরনের কর্মী নিয়োগ হবে, ইসিআই আশ্বাসে মামলা নিষ্পত্তি সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে বুট গণনায় কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় ধরনেরই কর্মী নিয়োগ হবে বলে নির্বাচন কমিশনের সার্কুলার রয়েছে। তাই এই সার্কুলার মোতাবেকই কর্মী নিয়োগ হবে বলে কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছেন। তেমন আশ্বাসকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যে মামলা ঠুকেছিল তার নিষ্পত্তি করেছে ডিভিশন বেঞ্চ। হাইলাকান্দি কালাসরা বাজারে জনতার হাতে আটক এক ছিনতাইবাজ। টাকা ছিনতাই করতে সে জনতার কাছে আটক এক ছিনতাইকারী। উদ্ধার করা হয়ে বেশ কিছু সামগ্রী উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব হাইলাকান্দির কালাসরা বাজারে। বিবরণে প্রকাশ, কালাসরা বাজার এলাকার এক ব্যক্তি লালা বাজারের স্টেট ব্যাংক থেকে কিছু টাকা তুলে বাড়ি ফেরার পথে হিন্দিভাষী বছর 29-এর এক যুবক পিছু ধাওয়া করে। লালা বাজারে থাকা অবস্থায় এক মুঠো পাউডার তার গলায় ছিটিয়ে দিয়েছিল বলে অভিযোগ। এরপরও পিছু ছাড়েনি। কয়েক কিলোমিটার দূরে কালাসরা বাজার পর্যন্ত ওই ব্যক্তির পেছনে পেছনে চলে আসে এবং এক সময় টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হিন্দিভাষী যুবক। বাজারে আসতেই আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানালে এগিয়ে আসেন স্থানীয়রা। পাকড়াও করে ধরে রাখেন ওই হিন্দিভাষী যুবকটিকে। সেখানে কিছুটা উত্তম মধ্যম দেওয়ার পর তার কাছ থেকে একটি ধারালো ব্লেড, স্ক্রুড্রাইভার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে কালাসরা পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে থানায় সমঝে দেন স্থানীয়রা। ছিনতাইকারীর আসল নাম ঠিকানা জানা না গেলেও স্থানীয়দের কাছে স্বীকার করেছে বিহার রাজ্যের বাসিন্দা এবং তার নাম রবীন্দ্র শাহ। কেবলমাত্র কৃতী ছাত্রছাত্রীদের সামনে এনে প্রচার, মিথ্যা ফলাফল দেখানোর অভিযোগ হাইলাকান্দির একাংশ বেসরকারি স্কুলের বিরুদ্ধে। হাইলাকান্দি জেলার একাংশ বেসরকারি স্কুলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত এবং বাছাই করা পরীক্ষার ফলাফল প্রচারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, আলগাপুর, কাটলিছড়া, লালা সহ বিভিন্ন এলাকার কয়েকটি প্রাইভেট স্কুল শুধুমাত্র প্রথম বিভাগ, স্টার ও ডিস্টিংশন পাওয়া ছাত্রছাত্রীদের সামনে এনে আতশবাজি ফাটিয়ে এবং প্রচার চালিয়ে নিজেদের প্রতিষ্ঠানের প্রচার ও বাণিজ্য চাঙ্গা করার চেষ্টা করছে। স্থানীয় মহলের দাবি, এসব স্কুল প্রকৃত ফলাফল
ফলাফল প্রকাশ না করে কেবলমাত্র কৃতী ছাত্রছাত্রীদের সামনে এনে প্রচার করছে। ফেল করা, অনুত্তীর্ণ বা তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তথ্য গোপন রাখা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে অভিভাবকদের সামনে বিভ্রান্তিকর অসম্পূর্ণ চিত্র তুলে ধরা হচ্ছে বলে মত অনেকের। সমীক্ষায় এগিয়ে কৃষ্ণেন্দু পাল, তবে 30,000 ভোটে জয়ের দাবি কার্তিক শিবিরে। এক্সিট পোল বনাম বাস্তব লড়াই। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ। ভোট গ্রহণ শেষ হতেই ফলাফল ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে এক্সিট পোলগুলিতে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত, অন্যদিকে কংগ্রেস শিবিরের দাবি বড় ব্যবধানে জয় নিশ্চিত। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও এখন অনিশ্চয়তা এবং জল্পনার গণগটা। বিভিন্ন সমীক্ষা সংস্থা এবং সংবাদ মাধ্যমের এক্সিট পোল অনুযায়ী আবারও বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের সম্ভাবনা জোরালো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চূড়ান্ত ফল ঘোষণার আগে এই পূর্বাভাসকে নির্ভুল বলে ধরে নেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এআই দিয়ে আধার কার্ড হ্যাক, ডিপ ফেক ব্যবহার করে ওটিপি ছাড়াই ব্যাংক ঋণ প্রতারণা। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তিগত উন্নতির হাতিয়ার নয়, সেটি হয়ে উঠেছে সাইবার অপরাধীদের নতুন অস্ত্র। আহমেদাবাদে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এআই ব্যবহার করে এক ব্যবসায়ীর আধার ও ব্যাংকিং নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, তাও কোনো ওটিপি ছাড়াই। এক ব্যবসায়ীর অভিযোগ, তিনি লক্ষ্য করেন তার মোবাইলে ব্যাংকের ওটিপি আসা বন্ধ হয়ে গিয়েছে। সন্দেহ বাড়তেই তিনি সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন। তদন্তে জানা যায় তার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর অদলবদল করে নিয়েছে এক প্রতারক চক্র। ফলে সমস্ত ওটিপি চলে যাচ্ছে অপরাধীদের হাতে। এবার শেষ খবরটি। বর্ষার আগেই জলমগ্ন নিউ শিলচর। নর্দমার জলে ভাসছে অলিগলি, ক্ষুব্ধ স্থানীয়রা। বর্ষা শুরু হওয়ার আগেই নিউ শিলচর এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে লিংক রোড সংলগ্ন অধিকাংশ অলিগলি জলাবদ্ধ হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও শহর উন্নয়নের প্রতিশ্রুতি কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে খারাপ রাস্তার অবস্থা, স্থানীয়দের তীব্র ক্ষোভ। শ্রীভূমি শহরের টাউন ঈদগাহ সংলগ্ন জাতীয় সড়ক NH-37 অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, অসমান পিচ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সাধারণ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।